গাছের পাশে আশ্রয় নিবে, গাছ কথা বলবে আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, সেখান থেকে ধরে এনে তাকে হত্যা করা হবে। পাথরের পাশে লুকিয়ে থাকবে, পাথর কথা বলবে একজন ইহুদি লুকিয়ে আছে আমার পাশে, সেখান থেকে এনে তাদেরকে হত্যা করা হবে। এই পৃথিবী থেকে একদিন ইহুদির বংশ নিশ্চিহ্ন হয়ে যাবে। যে সমস্ত ব্যবসায়ীরা ইসরায়েলি পণ্য, বাটা, কোকাকোলা ইত্যাদি পণ্যগুলোর সাথে ব্যবসা করছেন, বিক্রি করছেন, আপনাদেরকে আমরা সময় দিচ্ছি, অল্প কিছুদিনের মধ্যে আপনারা আপনাদের ব্যবসা ক্লোজ করে নতুন ব্যবসার চিন্তা করেন। বাংলাদেশে ইহুদিদের পণ্যের কোনো ব্যবসা চলবে না। ফিলিস্তিন হচ্ছে আমাদের পবিত্র ভূমি। ফিলিস্তিনে রয়েছে অসংখ্য নবীদের স্মৃতি বিজড়িত। এই ফিলিস্তিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদা ছড়ানো হয়েছিল, এই ফিলিস্তিনে হযরত ইউসুফ আলাইহিস সালামের পদা ছড়ানো হয়েছে। এই ফিলিস্তিনে রয়েছে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা। এই ফিলিস্তিনের সাথে মুসলমানদের আত্মার সম্পর্ক, অন্তরের সম্পর্ক। সেখানে ফিলিস্তিনে যাওয়ার হয়তো আমাদের সামর্থ্য নাই। আল্লাহ রাসূল বলছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আযাফুল ঈমান। কোন অন্যায়, কোন জুলুম যদি তোমাদের সামনে সংঘটিত হয়, তোমরা সামর্থ্য থাকলে হাত দিয়ে প্রতিহত করো, যদি সেটা না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, বক্তব্যের মাধ্যমে নিন্দা করো। আমরা সেই আজকে প্রক্রিয়া হিসাবে আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে, আমাদের মুখের ভাষা দিয়ে আজকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মুসলমানদের অনৈক্য, লোভ, লালসা, ক্ষমতা, দ্বন্দ্ব, এই কারণে আজকে মুসলমানরা সংখ্যায় অনেক বেশি হওয়ার পরেও মুসলমানরা নিগৃহীত হচ্ছে, মার খাচ্ছে। এজন্য আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বলছে, তোমরা যদি দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, একটা হলো সুন্নাতে রাসূলি, রাসূলের সুন্নাত। আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শকে কেন্দ্র করে আমরা মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আবারও আমরা আমাদের সেই সোনালী অতীত আমরা ফিরে পাবো, আবারও মুসলমান বিশ্ব শাসন করতে পারবে। আজকে এই অনৈক্যের কারণে, দ্বিধা বিভক্তির কারণে মুসলমানরা মার খাচ্ছে। ফিলিস্তিন হচ্ছে আমাদের পবিত্র ভূমি। ফিলিস্তিনে রয়েছে অসংখ্য নবীদের স্মৃতি বিজড়িত। এই ফিলিস্তিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদা ছড়ানো হয়েছিল, এই ফিলিস্তিনে হযরত ইউসুফ আলাইহিস সালামের পদা ছড়ানো হয়েছে। এই ফিলিস্তিনে রয়েছে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা। এই ফিলিস্তিনের সাথে মুসলমানদের আত্মার সম্পর্ক, অন্তরের সম্পর্ক। আজকে এই ফিলিস্তিনে আক্রমণ করে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনে আক্রমণ করে গোটা বিশ্বের মুসলমানদের অন্তরে কষ্ট দিয়েছেন। আজকে পৃথিবীর সমগ্র বিশ্বের মুসলমানদের অন্তর থেকে রক্তক্ষরণ হচ্ছে। এজন্য আমরা এই নারকীয় হত্যাকাণ্ড এবং এই পৈশাচিক হত্যাকাণ্ড, ইহুদিদের এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা সেখানে ফিলিস্তিনে যাওয়ার হয়তো আমাদের সামর্থ্য নাই। আল্লাহ রাসূল বলছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আযাফুল ঈমান। কোন অন্যায়, কোন জুলুম যদি তোমাদের সামনে সংঘটিত হয়, তোমরা সামর্থ্য থাকলে হাত দিয়ে প্রতিহত করো, যদি সেটা না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, বক্তব্যের মাধ্যমে নিন্দা করো। আমরা সেই আজকে প্রক্রিয়া হিসাবে আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে, আমাদের মুখের ভাষা দিয়ে আজকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিশ্বের সকল মানুষদেরকে আমরা জানিয়ে দিচ্ছি, এই পৃথিবীর সব মুসলমান এটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলিদেরকে অবশ্যই এটার জন্য একদিন বিচারের মুখোমুখি হতে হবে। এই ইসরায়েলি ইহুদিরা পৃথিবী থেকে একদিন নিশ্চিহ্ন হবে। আল্লাহ রাসূল বলেছে, এমন একটা সময় আসবে ইহুদিরা গাছের পাশে আশ্রয় নিবে, গাছ কথা বলবে আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, সেখান থেকে ধরে এনে তাকে হত্যা করা হবে। পাথরের পাশে লুকিয়ে থাকবে, পাথর কথা বলবে একজন ইহুদি লুকিয়ে আছে আমার পাশে, সেখান থেকে এনে তাদেরকে হত্যা করা হবে। এই পৃথিবী থেকে একদিন ইহুদির বংশ নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা সময়ের ব্যাপার, এটা মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপার। এজন্য আমি আহ্বান করব বিশ্ববাসীকে, বিশ্বের যে সমস্ত রাজা বাচ্চারা রয়েছেন, যারা আরাম আয়েশে ঘুমের ঘরে আছেন, জাগ্রত হন। আজকে ফিলিস্তিনের উপর আক্রমণ করছে, কালকে আপনাদের উপর আক্রমণ করবে, কাউকে ছাড়বে না। এজন্য ঐক্যবদ্ধ হয়ে এদের এটা প্রতিহত করতে হবে। আর বিশ্ব মুসলিমের কাছে আহ্বান, আমরা ইসরায়েলের সকল পণ্য বয়কট করব। যে সমস্ত দোকান, যে সমস্ত ব্যবসায়ীরা ইসরায়েলি পণ্য, বাটা, কোকাকোলা ইত্যাদি পণ্যগুলোর সাথে ব্যবসা করছেন, বিক্রি করছেন, আপনাদেরকে আমরা সময় দিচ্ছি, অল্প কিছুদিনের মধ্যে আপনারা আপনাদের ব্যবসা ক্লোজ করে নতুন ব্যবসার চিন্তা করেন। বাংলাদেশে ইহুদিদের পণ্যের কোনো ব্যবসা চলবে না।